আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়েছিলাম বাগুইহাটির সন্তোষপল্লীতে। ফোনে দেখলাম এটা থিম করেছে রঘু ডাকাত। তো এখান থেকে বেশ কাছাকাছি, বেশিক্ষণ লাগে না, 15-20 মিনিট এরকম হবে। তো এই জন্যই চলে গেছিলাম। গিয়ে একটা জিনিস বেশ ভালো লাগলো, এই যে গুহাটা করেছে, থিম ছিল যেহেতু রঘু ডাকাত, তো এই যে গুহাটা করেছে, গুহার সামনে দিয়ে না বৃষ্টি পড়ছে, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো আর গুহাটা খোলা মাত্রই এই যে আমরা ভিতরে এগিয়ে যাচ্ছি, যেতে যেতে আপনাদেরকে দেখাই একদম রিয়েল ক্যারেক্টার, মানে একদম অরিজিনাল মানুষই এগুলো করেছে। এই যে দেখতে পাচ্ছেন রঘু ডাকাতের দল এই যে জমিদারকে আটকে রেখেছে। আগেকার দিনে ইংরেজরা যেমন জমিদারদের নীল চাষ করতে বাধ্য করত, তেমন রঘু ডাকাতের দল এদেরকে শাস্তি দিত। তো এই যে ইংরেজকেও একটা আটকে রেখেছে দেখলাম। আর এখানে দেখুন সব থেকে মজার জিনিস, কি রান্না হচ্ছে জিজ্ঞাসা করা যায়। কি রান্না হচ্ছে? এই যে পাঠার মাংস রান্না। এতদিন এত প্যান্ডেল তো দেখেছি, এত রিয়েলিস্টিক মানে প্যান্ডেল দেখিনি, যে আর কি মানুষ আর কি নিজেই বসে আছে। তো চলুন সামনে এগিয়ে যাই, আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখানোর বাকি আছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে ডাকাতরা সমস্ত কিছু এখানে ডাকাতি করে এনে রেখেছে। আর ইনাকে দেখি না আমার ভয় লেগে গেছিলো, মানে হঠাৎ করে পুরো গুহাটার মধ্যে অন্ধকার, আর যেই সামনে এগিয়েছে আর বড় বড় চোখ করে তাকিয়েছিল, আমার তো ভীষণ ভয় লেগে গেছে। আমি তাড়াতাড়ি করে ওখান থেকে চলে গেছি। এই যে সোনা গয়না এগুলো আর কি ডাকাতি করে এনে এখানের কাছে। আর সামনেই দেখায় একটা জিনিস, আর একটা পট আছে সামনে, এই যে পটটা, এটার থেকে জল পড়ছে, এটার থেকে বোধ হয় কি সামনেটা থেকে এরকম কিছু হবে। যাই হোক, থিমটা খুব সুন্দর লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর আমার ছেলে যেহেতু গিয়েছে, ও খুব এনজয় করছিল ব্যাপারগুলো। বাড়িতে এসে তো সবাইকে বলছে এই দেখেছি এই দেখেছি। আর এখানে দেখুন একদম রিয়েল পাঁঠা যেন এখানে কেটে রেখেছে, মানে বোঝাই যাবে না যে এটা আর্টিফিশিয়াল বা কিছু, একদম মনে হচ্ছে রিয়েল। যত দিন যাচ্ছে তত মানুষের ভাবনা চিন্তা আরও সুন্দর হচ্ছে, বেশ ভালোই লাগলো প্যান্ডেলটা দেখে। তো চলুন এবারে কি আছে দেখা যাক, সামনে আরো কি আছে। কলকাতার মনোহর সরকারের নামে নামকরণ হয় বর্তমানের মনোহরপুর। এছাড়াও রানাঘাটের নামকরণের এদের কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে, এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, একদম কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই যে এইটা আগে একটু আগে যেটা বলছিলাম, এই যে পটটা থেকে জল পড়ছে, বেশ ভালো না? আমার তো বেশ ভালো লাগছে। চলো আরও সামনে যাই, দেখি কি আছে। এবার কিন্তু যাকে দেখতে এসছি সেখানে যাব, মা জগদ্ধার থেকে। চলো মায়ের মুখটা আপনাদেরকে দেখিয়ে দিই, ভীষণ সুন্দর হয়েছে। মেনলি এই প্যান্ডেলটাই দেখতে এসেছিলাম। এবার ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দেব। যাওয়া পথে যে কোনো ঠাকুর সামনে পড়বে দেখে চলে যাব।